Welcome to Infinity Coaching Classes. ছাত্রছাত্রীসকল আমি নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্যৰ এক্টিভৰ পৰা কেনেকৈ পেসিভ কৰিম এই সম্পৰ্কে আলোচনা কৰিম। তোমালোকে টেনশন ড্ৰ কৰিবা। এইটো এক নম্বৰ বাক্যটো আছে দি নেশন ইজ বিল্ডিং দা ৱাল। আমার রুলস টু তার দিয়া আছে এম ইজ আর প্লাস বেইং মানে নাম্বার 1 যেটো আছে অবজেক্ট আই সাবজেক্ট হবো এটা আমি আগৰ ক্লাসটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা কৰিছো। দেন নাম্বার 2 চেঞ্জ হৈ যোৱাৰ লগে লগে আমাৰ 2 নম্বৰ রুলস টু আছে 2 নম্বৰ এইটোহে চেঞ্জ হ'ব বাকি গোটেইখিনি একে থাকিব। এতিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আমি যেনেকৈ পাইছিলো that subject object ahi ki hobo subject hobo number 2 paisilo am is are hobo be verb hisabbe number 3 paisilo je verb or past participle hobo aru 4 number paisilo je by preposition hobo aru ketia ba by or poriborte ki hoy to with act by eibla ami next class ot alochona korim ketia to hoy ketia with hoy ketia act hoy আৰু 4 নম্বৰ কামটো হৈছে বাই প্ৰিপজিশন হ'ব 5 নম্বৰটো হৈছে সাবজেক্ট গুছি অবজেক্ট হ'ব বেসিক ভাৰ্ব। আজি আমি প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য পঢ়িব গৈ আছো। নাম্বার 1 বাক্য আছে আমাৰ দা নেশন ইজ বিল্ডিং দি ৱাল। এইটো আমাৰ দি নেশন হৈছে সাবজেক্ট আৰু বিল্ডিং টো হৈছে আমাৰ ভাৰ্ব আৰু এইটো দি ৱাল হৈছে অবজেক্ট। আমি সাবজেক্টটো পাইছো বিল্ডিং ভার্বটো পাইছো আৰু দা ওয়াল পাইছো। এতিয়া বহুতে হয়তো প্ৰশ্ন কৰিব পাৰিবা যে এইটো কেনেকৈ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব, কাৰণ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা গঠন আছে। গঠন মতে দি কি হয় বাক্য এটিত সাবজেক্ট থাকিব লাগে, সাবজেক্টৰ লগত এম বা ইজ বা আর থাকিব লাগে আৰু ভাৰ্বটোৰ লগত আইএনজি হ'ব লাগে অৰ্থাৎ প্ৰেজেন্ট পাৰ্টিসিপল হ'ব লাগে। আমি যেতিয়া এইখিনি কন্ডিশন বাক্যত দেখিব পাম তেতিয়া আমি বাক্যটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক'ব। গতিকে আজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্যটোত আমি সাবজেক্টটো পাইছো, ভাৰ্বও পাইছো, আমি অবজেক্টটো পাইছো। এতিয়া আমি পেসিভ ভয়েস কৰিব যাম। আমি দি ওয়াল লৈ আমি কি আনিছো দি ওয়াল আনিছো। দি ওয়ালৰ লগত আমাৰ এম বিং হ'ব না ইজ বিং হ'ব না আর বিং হ'ব এটা আমি চিন্তা কৰিম। দি ওয়ালৰ লগত ইজ বিং হৈছে, দি ওয়াল ইজ বিং হৈছে আৰু বিল্ড ভাৰ্বটো জাস্ট এটো মেইন ভার্ব এটো বিল্ড হৈ গৈছে। লগে লগে আমি কি প্ৰিপজিশন দিছো বাই প্ৰিপজিশন এটা দিছো আৰু দি নেশন আছিল বাক্যটোৰ এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট। এটো পেসিভ ভয়েসত যাই পেলাই কি হৈছে অবজেক্ট। সাবজেক্ট হৈছে পেসিভ ভয়েসত বাই প্ৰিপজিশনৰ পিছত অবজেক্ট হৈছে দি নেশন। নেক্সট নাম্বাৰটো আছে তুমি চাবা ৰাহুল হৈছে বাক্যটোৰ সাবজেক্ট ফ্লাইং আৰু এ কাইট। এটো ইয়াতে আমি অৱস্থাটো হৈছে এ কাইট লৈ আনিম। এ কাইটৰ লগত আমি এম বিং হ'ব না ইজ বিং হ'ব না আর বিং হ'ব এটো চিন্তা কৰিছো। আমি ইজ বিং দিছো আৰু ফ্লাইং যেটো ভাৰ্বটো আছে ফ্লাইৰ পাষ্ট পাৰ্টিসিপল হৈছে ফ্লোন। লগে লগে আমি বাই দিছো, বাই দি পেলাই আমি রাহুল দিছো। ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স সেকেন্ড ইয়ার অফ আইসি হায়ার সেকেন্ডারি। নেক্সট বাক্যটো আমি দিছো the coach is training the players। the coach হৈছে বাক্যটোৰ সাবজেক্ট আৰু ট্ৰেইনিং হৈছে ভার্ব আৰু the players হৈছে কি অবজেক্ট। আমি অবজেক্টটো লৈ আনিম the players লৈ আনিছো। the players ৰ লগে লগে আমাৰ কি দিছো are being the players are being আৰু ট্ৰেইনৰ পাষ্ট পাৰ্টিসিপল কি আমি ট্ৰেইনড দিছো by the coach next sentence to I say they are demolishing the entire block। আমার the entire block আমি লৈ আনিম the entire block is being
is being demolished to verb asile আমি demolished লিখিছো by them লিখিছো by them to নিলিখিলেও হ'ব by them যে আছে the entire block is being demolished হলে হৈ যাব by him by her এইবিলাক নিদিলেও বাক্যটোৰ অৰ্থ ক্লিয়াৰ হৈ যাব এটো বেসিক ভাৰ্বত আছে গম পাইছা আমি নেক্সট সেন্টেন্স তো আছে they are repairing a bridge আমি আন্ডারলাইন কৰি লৈছো they to is subject আৰু repairing to verb হৈছে আৰু a bridge এইটো আমি এতিয়া কি কৰিম a bridge to লৈ আনিম a bridge যেটোকে অবজেক্ট আছিল অবজেক্ট আহি কি হৈছে সাবজেক্ট হৈছে a bridge ৰ লগত আমি কি দিছো is being আৰু repairing যেটো verb এটো repaired হ'ব past participle repaired by they them hobo etu tomolok abitri jana আছে etu baikot about the teacher etu subject second to hoise amar verb aru the our copies hoise ki object তেতিয়া আমি our copies to লয়ানো our copies hoise our copies are being copy হলে আমি is being দিলো হয় copies আছে এখানে আমি are being দিছো আৰু চেকিং যেটো ভার্ব আছে এটোৰ পাস কৰিছো আমাৰ সেট লগে লগে আমি বাই দিছো আৰু দি টিচাৰ দিছো সাবজেক্ট গুছি কি হৈছে অবজেক্ট হৈছে বেসিক ভার্ব দি টিচাৰ সাবজেক্ট আছে বাই ডিফিনিশনৰ পিছত অবজেক্ট হৈছে আৰু এই নিয়মতে নেক্সট নাম্বাৰটো আছে এ পিকচাৰ আমি এ পিকচাৰ লৈ আনিছো এ পিকচাৰৰ লগত আমাৰ কি হ'ব is being আৰু drawing ৰ পাস কৰিছো হৈছে drawn লগে লগে আমি বাই দিছো আৰু ইয়াতে she আছিল সাবজেক্ট she to কি হ'ল বাই অপশন যায় অবজেক্ট হৈছে প্র্যাকটিস করলে ক্লিয়ার হৈ যাব নেক্সট সেন্টেন্স আছে you are learning english আমি ইংলিশ জানিব পাৰিম ইংলিশ যেহেতুকে অবজেক্ট আহি গেলে কি যে সাবজেক্ট ইংলিশ হলো আমি am being is being are being কি দিছো is being english is being learned এটো learn পাস করে চলেছে by you হইছে by you আৰু learn যেটো পাস করে চল আছে এটো তোমালোকে learn লিখিব পাৰিবা L E A R N E D লিখিব পাৰা নেক্সট তোমাৰ আহিছে he is cleaning the room আমি সাবজেক্ট আছে ক্লিনিং তো হইছে বাক্যৰ ভার্ব আৰু অবজেক্ট হইছে the room আমি নিশ্চয় কই দি room লৈ আনিম দি room আমি লৈ আনাৰ লগে লগে আমি দি room ৰ কি দিছো is being তোমালোকে এটো ট্রাই কৰিবা is being আৰু ক্লিন ভার্ব যে ক্লিনৰ পাস কৰিছো কি ক্লিন লগে লগে বাই দিছো বাই দি পলাই হি গুছি যায় কি হৈছে বেসিক ভার্ব হি হৈছে the room is being cleaned by him next I say the doctor is examining the patients আমি the patients wearing the patients লিখি আমি are being লিখিম the patients plural number are being আৰু examined হৈছে examined by the doctor next sentence I say the headmaster is calling you আমি তো you আছে you when is so you are being hobo you are being called by the headmaster headmaster
এতিয়া আমি একটু বেশি দেখিছো আমরা পেসিভ থেকে অ্যাক্টিভ কিবা করে কয়েকটা ভাই করে দিতে আমি করে দিই হ্যাঁ কইছে ফ্রন্ট আইরে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েসৰ বাক্য এটি কেনেকৈ আমি পেসিভ কৰিব লাগে কেনেকৈ তাৰ অলপ আলোচনা কৰিলো এতিয়া আমি আকৌ আলোচনা কৰিম প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ ভয়েসৰ বাক্য এটি আমি কেনেকৈ অ্যাক্টিভ কৰিম ছাত্ৰ ছাত্ৰীসকল প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ভয়েস চেঞ্জ পেসিভ ভয়েস যিবিলাক বাক্য থাকে পেসিভ ভয়েস বিলাকক আমি কেনেকৈ অ্যাক্টিভ কৰিম অকল মাত্ৰ অ্যাক্টিভৰ পৰা পেসিভ শিকিলেই নহব পৰীক্ষাত প্ৰেক্টিছৰ পেসিভৰ পৰা অ্যাক্টিভো আহিব পাৰে গতিকে সেই সম্পৰ্কে আমি কেইটামান বাক্য দিছো এই বাক্য কেইটা আমি প্ৰেক্টিছৰ কাৰণে দিছো মই বুজাই দি গৈ আছো এই বাক্যটো হৈছে এ লেটাৰ ইজ বিং ৰিটেন বাই হিম আমি এই বাক্যটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছিল এটো পেসিভ যেহেতুকে আছে এটো ইজ বিং আছে প্লাস রিটেন আছে এই অবস্থাটো চাই পেলাই আমি গম পাইছো এটো পেসিভ ভয়েসৰ বাক্য কোন টেন্সৰ পেসিভ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ কাৰণ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ বাক্য ধৰিব হলে আমি এম বিং ইজ বিং বা আর বিং আৰু লগে লগে ভাৰ্বটো বাক্যত পাস্ট পাৰ্টিসিপল হৈ থাকে যেতিয়া তেতিয়াহে গম পাম বাক্যটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ তেনেকুৱা পেসিভ বাক্য এটিক আমি কেনেকৈ অ্যাক্টিভ কৰিম এই সম্পৰ্কে আলোচনা কৰিছো নাম্বার 1 সেন্টেন্সটোত আছে এ লেটাৰ ইজ বিং ৰিটেন বাই হিম মই এই বাক্যটো হিম আহি পেলাই আমাৰ হি হ'ব অ্যাক্টিভ কৰি হি হ'ব হিৰ লগত আমি চিন্তা কৰিব লাগিব অ্যাক্টিভ ভয়েসত এম আছিল তেতিয়া হিৰ লগত কি আছিল ইজ হি ইজ আছিল আৰু এই ভার্বটো পাস্ট পার্টিসিপল হৈ আছে রিটেন এটো আসলতে প্রেজেন্ট পার্টিসিপল হে আছে এটো প্রেজেন্ট পার্টিসিপল আছিল হি ইজ রাইটিং এ লেটার আছিল এটো রাইটিং পিছত এ লেটার আছিল এই বাক্যটো হি ইজ রাইটিং এ লেটার আছিল বাই হিম আছে তো বাই হিম তো আমি আহি হি বনাইছো আৰু এ হিৰ লগত আমাৰ এম বা ইজ বা আর হ'ব কাৰণ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ যেটো গঠন এটো সাবজেক্টৰ লগত এম ইজ থাকিব লাগে আমি হিৰ লগত ইজ দিছো আৰু ৰিটেন ভার্বটো আমি জানো কি এটো রাইট আছিল আৰু রাইটৰ লগত কি আছিল আইএনজি আছিল অৰ্থাৎ প্ৰেজেন্ট পার্টিসিপল আছে রাইটিং এ লেটার নেক্সট সেন্টেন্সটোত আছে কি দেম আছে এটো আসলতে অ্যাক্টিভ ভয়েস কৰোতে কি কৰিম আমি দে হে লিখিম কাৰণ দে থাকিলেহে দেম হ'ব পাৰে গতিকে দেম আহি কি হৈছে দে দেৰ লগত আমাৰ কি হ'ব এম ইজ আৰৰ কোনটো হ'ব দেৰ লগত আর হ'ব আৰু এই প্লেড ভার্বটো যে এটো ভার্বৰ পাস্ট পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত এই ভার্বটোৰ লগত আছিল কি আইএনজি প্লেইং দে আর প্লেইং এটো কি ফুটবল আছিল দে আর প্লেইং ফুটবল আৰু এই 3 নম্বৰ বাক্যটো আছে এ মুভি ইজ বিং ওয়াচড বাই আস এটো আস আহি কি হ'ব উই উইৰ লগত এমিছাৰৰ কি আছিল আর আৰু এটো আছিল ওয়াচিং যেহেতুকে পাস্ট পার্টিসিপল হৈ আছে ওয়াচিং এ মুভি নেক্সট সেন্টেন্সটো by the man আছে by the man the car is being repaired by the man the man হবো আমি the man এটো সাবজেক্ট যেহেতু অবজেক্ট আছিল বাইৰ পিছত আমি সাবজেক্ট বনাইছো the man এর লগত এতিয়া আমাৰ এমিছাৰৰ কি হ'ব is আৰু এটো হ'ব রিপেয়ারিং এই ভার্বটোৰ লগত কি আইএনজি আছিল রিপেয়ারিং পিছত the car next sentence to is dinner is being prepared by mother লৈ আনিছো আমি mother লগত আমাৰ কি হৈছে এমিছাৰ ইজ হৈছে আৰু এই যে প্ৰিপেয়াৰ্ড লিখা আছে যে ভার্বটো পাস্ট পার্টিসিপল এটো প্ৰিপেয়ারিং আছিল এটো প্রেজেন্ট পার্টিসিপলতে আছিল আমি জানা মতে প্ৰিপেয়ারিং
এতিয়া নাম্বাৰ 1 বাক্যটো মই আকৌ ৰিপিট কৰি দিছো জাষ্ট ফৰ ইউৰ গ্ৰেটাৰ বেনিফিট মই এটো লিখিছো এ লেটাৰ ইজ বিং ৰিটেন বাই হিম এই বাই হিম যে এটো একচুয়ালি একটিভ ভার্বত হি হে হ'ব আৰু হিৰ লগত আমাৰ কি হ'ব এম ইজ আৰু কি দিম ইজ আৰু ৰিটেন ভার্বটো হ'ব প্ৰেজেন্ট পাৰ্টিসিপল আইএনজি গতিকে ৰাইটিং হৈছে আৰু এ লেটাৰ হৈছে Next sentence to football is being played by them. Them মানে they হব active voice of them passive voice of them আছে active voice of আমি they লিখিম they লগত আমি সৰৰ কি হব অটোমেটিক্যালি আর আহি যাব আৰু play লগত কি হব ing হব ইয়াতে played লিখা আছে এটো past participle আমি কিন্তু present participle বানাব লাগিব ing দি আমি playing দিছো আৰু ফুটবল নিছো Next বাক্যটোত আমি আছে a movie is being watched by us us আহি উই হইছে উই এর লগত আমি সৰৰ আর হইছে আৰু watchৰ লগত ing হইছে a movie হই গৈছে Next sentence to আমি the car is being repaired by the man is repairing hobo the car আৰু last sentence to আছে dinner is being prepared by mother আমি mother লৈ আনিছো mother লগত এমি সৰৰ is হইছে আৰু prepared verb to prepare আছিলে prepare লগত আমি কি দিছো ing preparing dinner আৰু তোমালোকক কিছুমান সেন্টেন্স ঘৰত কৰাৰ কাৰণে আমি দিম তোমালোকে তাতো প্ৰ্যাকটিস কৰিবা যদিহে প্ৰ্যাকটিস কৰাৰ পিছত তোমালোকে বুজিব নোৱাৰা তেতিয়া আমাৰ কমেন্ট বক্সত জনাই দিবা আমি যে মানদুৰ পাৰো আমি তোমাৰ সমস্যা সমাধান কৰিব আমি সদায় হাজৰ হৈ থাকিম থ্যাংক ইউ